বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাহল, আয়াত 91। তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন পরস্পর অঙ্গীকার করো এবং তোমরা শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করো না। তোমরা যা করো আল্লাহ তা জানেন। আয়াতের তাফসীর। তোমরা যখন পরস্পর অঙ্গীকার করো, তখন আল্লাহর অঙ্গীকার পূরণ করো এবং আল্লাহকে তোমাদের জামিন করে শপথ দৃঢ় করবার পর তোমরা তা ভঙ্গ করো না। তোমরা যা করো, অবশ্যই আল্লাহ তা জানেন। এক প্রকার কসম বা শপথ হলো যা কোনো কথা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা বা চুক্তিকে সুদৃঢ় করার জন্য করা হয়। আর দ্বিতীয় হলো যা অনেকে কোনো সময় কসম করে বলে থাকে, আমি এই কাজ করব বা আমি এই কাজ করব না। এখানে প্রথম অর্থে ব্যবহার হয়েছে। বলা হচ্ছে যে, তোমরা শপথ করে আল্লাহকে জামিন করেছ, অতএব এখন তা ভঙ্গ করো না। বরং সে অঙ্গীকার পূরণ করো যার জন্য তুমি শপথ করেছ। কারণ দ্বিতীয় শপথের ব্যাপারে হাদিসে আদেশ করা হয়েছে যে, কোনো ব্যক্তি কোনো কাজের জন্য শপথ করে সে যদি বুঝে যে বিপরীত করলে তার মঙ্গল হবে, তাহলে তার উচিত, যাতে মঙ্গল রয়েছে সে যেন সেই কাজ করে এবং শপথের কাফারা দিয়ে দেয়। মুসলিম 1272 নং। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল ও অনুরূপ ছিল। বুখারী 6623, মুসলিম 1269 নং। আয়াত 92। তোমরা সেই নারীর মতো হলো না, যে তার সুতা মজবুত করে পাকানোর পর ওর পাক খুলে নষ্ট করে দেয়। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করে থাকো, যাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হও। আল্লাহ তো এটা দ্বারা শুধু তোমাদেরকে পরীক্ষা করেন। তোমাদের যে বিষয়ে মতভেদ রয়েছে, কিয়ামত দিবসে তিনি তা নিশ্চয় স্পষ্টভাবে প্রকাশ করে দিবেন। আয়াতের তাফসীর। তোমরা সে নারীর মতো হও না, যে তার সুতা মজবুত করে পাকাবার পর ওর পাক খুলে নষ্ট করে দেয়। তোমরা পরস্পরের মাঝে ধোঁকা স্বরূপ তোমাদের শপথকে ব্যবহার করে থাকো। 2. যাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হয়। 3. আল্লাহ তো এটা দ্বারা শুধু তোমাদেরকে পরীক্ষা করেন। আর তোমরা যে বিষয়ে মতভেদ করতে আল্লাহ কিয়ামতের দিন তা নিশ্চয় স্পষ্টভাবে প্রকাশ করে দেবেন। শপথ দ্বারা সুদৃঢ়কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করা এমন, যেমন কোনো নারী সুতা মজবুত করে পাকাবার পর তার পাক খুলে নষ্ট করে। এটি একটি উপমা মাত্র। 2. ধোঁকা ও প্রবঞ্চনা দেওয়ার জন্য ব্যবহার করো। 3. অর্থ অধিকতর। অর্থাৎ যখন তোমরা মনে করো যে তোমাদের সংখ্যা বেশি হয়ে গেছে, আর এর কারণে তোমরা শপথ ভঙ্গ করে ফেলো। যদিও শপথ ও প্রতিশ্রুতির সময় প্রতিপক্ষ দুর্বল ছিল, কিন্তু দুর্বল থাকা সত্ত্বেও তারা নিশ্চিন্ত ছিল যে প্রতিশ্রুতি বা চুক্তির কারণে আমাদের কোনো ক্ষতি করা হবে না। কিন্তু তোমরা বাহানা ও চুক্তিভঙ্গ করে ক্ষতি করো। জাহেলিয়াতের যুগে চারিত্রিক অবক্ষয়ের কারণে এরূপ চুক্তি ভঙ্গ করা ছিল সাধারণ ব্যাপার। মুসলিমদেরকে এই শ্রেণীর চারিত্রিক অবনতি থেকে বিরত থাকতে বলা হয়েছে। আয়াত 93। যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। আয়াতের তাফসীর। যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। আর তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। আয়াত 94। পরস্পর প্রবঞ্চনা করার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করো না। তাহলে স্থির হওয়ার পর পিছড়ে যাবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করবে। তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আয়াতের তাফসীর। তোমরা পরস্পরের মাঝে ধোঁকা স্বরূপ তোমাদের শপথকে ব্যবহার করো না। করলে স্থির হওয়ার পর পিছড়ে যাবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করবে। আর তোমাদের জন্য থাকবে মহাশাস্তি। মুসলিমদেরকে আবার অঙ্গীকার ভঙ্গ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে, যাতে চারিত্রিক দুর্বলতার কারণে কারো পা পিছড়ে না যায়।
আর তোমাদের এ পরিস্থিতি দেখে যেন কোনো কাফের ইসলাম গ্রহণ করা থেকে বিরত না হয়, আর তার ফলে তোমরা মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়ার পাপের শাস্তির উপযুক্ত না হয়ে পড়ো। কোনো মুফাসসির বলেন, শব্দটি এর বহুবচন, যার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বায়াত করা। অর্থাৎ বায়াত করার পর যেন কেউ মুরতাদ, ইসলাম ত্যাগী না হয়ে যায়। কারণ তোমাদের মুরতাদ হওয়া দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করা হতে বিরত থাকবে, আর এভাবে তোমরা দ্বিগুণ শাস্তির উপযুক্ত হয়ে যাবে। ফাতহুল কাদির আয়াত 95। তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি করো না। আল্লাহর কাছে যা আছে শুধু তাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। আয়াতের তাফসীর, তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি করো না। আল্লাহর কাছে তা উত্তম, যদি তোমরা